বন্ধুরা, আজ থেকে গল্প শুরু হচ্ছে না। আজকের গল্পে ধরে নিচ্ছি এমন একটি শহর ছিল যেখানে একটি ভুল হাজারো জীবন কেড়ে নিতে পারত। পাইপলাইন কাঁপছিল, মেশিনগুলো বিকল হয়ে পড়েছিল, ইঞ্জিনিয়াররা নিশ্চুপ দাঁড়িয়েছিলেন এবং মানুষ নিজেদের জীবন বাঁচাতে পালাচ্ছিল। আর তখনই ভিড়ের সেই কোণ থেকে, যেখানে কেউ দেখার প্রয়োজন মনে করে না, 18 বছরের এক আবর্জনা কুড়ানো ছেলে এগিয়ে এলো। ছেঁড়া শার্ট, ধুলো মাখা মুখ আর চোখে এমন এক ভরসা যা পরিস্থিতির চেয়ে বড় ছিল। সে সাহেবের দিকে তাকালো আর মাত্র একটি বাক্য বলল, সাহেব, আমাকে একটা সুযোগ দিন। বন্ধুরা, সেই একটি সুযোগের পর যা হলো তা কিতাবতে মেলে না। সেদিন শহর রক্ষা পায়নি, সেদিন এক হিরোর জন্ম হয়েছিল। যদি আপনি জানতে চান যে এক গরিব ছেলে কিভাবে তা করে দেখালো যা শিক্ষিত মানুষেরা করতে পারেনি। বন্ধুরা, গল্প শুরু করার আগে যদি আপনার মনে হয় যে একজন মানুষের গল্প অন্য কারো জীবনে সাহস যোগাতে পারে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং এটি শেয়ার করে দিন, যাতে এই গল্পটি সেই সব মানুষের কাছেও পৌঁছায় যারা আজ পরিস্থিতির কারণে ভেঙে পড়েছেন, কিন্তু যাদের ভেতরে কাল কিছু করে দেখানোর শক্তি এখনও জীবিত আছে। এবং নিচে কমেন্টে অবশ্যই লিখুন যে আপনি কোন শহর থেকে এই গল্পটি দেখছেন, কারণ প্রতিটি শহরে এমন অদৃশ্য হিরোরা থাকেন। তো চলুন বন্ধুরা, এবার দেরি না করে সেই গল্পের দিকে যাওয়া যাক যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। চলুন বন্ধুরা, এবার গল্প শুরু করা যাক। আজকের গল্প শুরু হচ্ছে এমন এক শহর থেকে যেখানে বহুদিন ধরে মানুষ জলের অভাব নিয়ে সমস্যায় ছিল। পৌরসভা একটি পুরনো জলের ট্যাঙ্ক অস্থায়ীভাবে চালু রেখেছিল, কিন্তু তার পাইপলাইনগুলো বছরের পর বছর ধরে মেরামতের অপেক্ষা করছিল। সকাল সকাল হঠাৎ শহরের প্রধান বাজারে হুল্লোস্থুল শুরু হলো। একটি ভারী জলের সাপ্লাই লাইনে তীব্র কম্পন শুরু হলো। গর্জনের মতো শব্দ আসতে লাগলো এবং মানুষ দূর থেকেই চিৎকার করতে লাগলো, পাইপ ফেটে যাবে, সবাই সরে যাও, সবাই সরে যাও। পৌরসভার আধিকারিক, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং স্টাফ সেখানে দৌড়ে পৌঁছালেন। সবার মুখেই উত্তেজনা স্পষ্ট ছিল। ইঞ্জিনিয়ার শ্রী রাজীব মেহরা, যাকে মানুষ সাহেব বলতেন, তীব্র স্বরে বললেন, যদি এই পাইপ ফেটে যায় তবে পুরো বাজার জলে ডুবে যাবে। বিদ্যুৎ কর্মীকে চিৎকার করে বললেন, মোটর বন্ধ করো, প্রেসার নিয়ন্ত্রণ করো। কিন্তু মোটর জ্যাম হয়ে গিয়েছিল, ভালভ ফেসে গিয়েছিল, প্রেসার ক্রমাগত বাড়ছিল। মানুষ দোকান থেকে জিনিসপত্র টেনে টেনে বাইরে বের করছিল। কারোর নিজের দোকান বাঁচাতে হতো, কারোর নিজের ঘর এবং কারোর শুধু নিজের জীবন। এই হুল্লোস্থুলের মাঝে একটি রোগা পাতলা ছেলে, ছেঁড়া পুরনো পোশাকে, কাঁধে বড় একটি বস্তা নিয়ে ভিড়ের পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে এলো। তার নাম ছিল আরিফ। 18 বছরের এক ছেলে যে রোজ সকালে এই বাজারেই আবর্জনা, পুরনো জিনিস এবং প্লাস্টিক কুড়িয়ে নিজের জীবিকা নির্বাহ করত। সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে পাইপটিকে দেখল, ভালভটিকে দেখল, তারপর মাটিতে বসে পাইপের নিচে হওয়া কম্পন অনুভব করল। ভিড়ের কিছু লোক তাকে দেখে হেসে ফেলল, আরে সরে জানা, বড় ইঞ্জিনিয়ার সেজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ছেলেটি শান্ত ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সাহেবের কাছে গিয়ে বলল, সাহেব, আমাকে একবার দেখতে দিন, যদি আপনি চান তবে আমি চেষ্টা করতে পারি। সাহেব রেগে বললেন, তুই তুই কি করবি? এটা সরকারি মেশিন, বাচ্চাদের খেলা নয়। ছেলেটি মাথা নিচু করে বলল, সাহেব, আমি আবর্জনা থেকে অনেক মেশিন খুলেছি, আমি প্রেসারের আওয়াজ শুনে বলতে পারি কোথায় সমস্যা আছে, শুধু একটা সুযোগ দিন। সাহেব প্রথমে তাকে উপেক্ষা করলেন, কিন্তু প্রেসার বাড়তে দেখে এবং কোনো সমাধান না পেয়ে তার এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এই ছেলেটি সত্যিই কিছু জানে। পুরো বাজারের চোখ সেই ছেলেটির ওপর নিবদ্ধ হলো এবং ছেলেটি প্রথমবারের মতো এগিয়ে গেল। বছরের পর বছর আবর্জনা এবং পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে যে দক্ষতা সে নিজে শিখেছিল, এবার সেটাই তার সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছিল। আরিফ যেই পাইপলাইনের কাছে পৌঁছালো, পুরো বাজার দম বন্ধ করে দাঁড়িয়ে গেল। সাহেব নিজের হাত কোমরে রেখে গভীর চিন্তায় তাকে দেখছিলেন। ভিড়ের মধ্যে কিছু লোক তাকে টিটকারি মারছিল, আরে এ কি করবে? আবর্জনা কুড়ানো ছেলে পাইপ কি বুঝবে? এখানে জীবন ঝুঁকির মধ্যে, আর এ কি সুযোগ দেওয়া হয়েছে? কিন্তু ছেলেটি কারুর দিকে মনোযোগ দিল না। সে নিজের হাত দিয়ে পাইপের নিচে থাকা মাটি সরালো এবং কান লাগিয়ে কম্পন শুনতে লাগলো। তার চোখ কিছুটা ছোট হয়ে গেল, যেন কোনো গভীর বিষয় বুঝতে চাইছে। কিছু মুহূর্ত পর সে ধীরে ধীরে বলল, সাহেব, জয়েন্ট আটকে আছে, যদি এটাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তবে পাইপ কিছু মিনিটের মধ্যেই ফেটে যাবে। সাহেব চমকে গেলেন। তিনি নিজের দলের দিকে দেখলেন। সবার মুখেই চিন্তা ছিল। ওদিকে পাইপের ভেতরের প্রেসার বেড়েই চলছিল। এবার তো আওয়াজ এত জোরে হয়ে গেল যে পাশে দাঁড়িয়ে থাকা লোকজন নিজের কান ঢেকে পেছনে সরতে লাগলো। বাচ্চারা কাঁদতে লাগলো, দোকানগুলো বন্ধ হতে লাগলো, আর পরিবেশে ভয়ের নীরবতা ছড়িয়ে পড়ল। তখনই হঠাৎ ধাম, ভেতর থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ হলো। পাইপের একটি অংশ জোরে কেঁপে উঠল। ভিড় চিৎকার করে উঠল, ফেটে যাবে, সবাই পেছনে সরে যাও, সবাই পেছনে সরে যাও। সাহেব ঘাবড়ে গেলেন। তার কোনো দলের মানুষ জয়েন্টের কাছে যাওয়ার
সাহস করছিল না। সবার মুখেই একই ভয়, যদি পাইপ এখন ফাটে তাহলে পুরো বাজার জলের সমুদ্রে পরিণত হবে। এই হুড়োহুড়ির মাঝে আরিফ না ভয়ে সেখানেই বসে রইল। সে ধীরে ধীরে নিজের বস্তার দিকে তাকালো, হয়তো কোনো আশা খুঁজছিল। তারপর সে বস্তা খুলল এবং ভেতর থেকে বের করল একটি পুরনো মরচে ধরা স্প্যানার। ভিড় বিশ্বাস করতে পারল না। কিছু লোক হেসে ফেলল, এটা কি মজা হচ্ছে? এটা দিয়ে কি ঠিক করবে? কিন্তু আরিফ স্প্যানারটি পরিষ্কার করতে করতে একেবারে শান্ত স্বরে বলল, সাহেব, এটা আমার আব্বুর। আমি ওনার কাছ থেকে মেশিন খোলা শিখেছিলাম। আবর্জনায় যা ফেলা থাকতো আমি সেগুলোকে জোড়ার চেষ্টা করতাম। যদি এটা ফিট হয়ে যায় তবে আমরা বেঁচে যাব। সাহেব তার দিকে কয়েক সেকেন্ড তাকালেন। এক গরিব, ক্ষুধার্ত, ধুলো মাটিতে বড় হওয়া ছেলে, কিন্তু তার চোখে একটা সততা ছিল, একটা বিশ্বাস ছিল। তিনি ধীরে ধীরে বললেন, কর বাবা, চেষ্টা কর। আরিফ এগিয়ে গেল। সে কাঁপতে থাকা হাত দিয়ে স্প্যানারটিকে জয়েন্টে লাগালো। যেই সে প্রথম ঘোরানোর চেষ্টা করল, জয়েন্ট জোরে ধাক্কা দিল। ছেলেটি টালমাটাল হয়ে গেল, তার হাত কেটে গেল, রক্তের একটি পাতলা ধারা বইতে লাগল। কিন্তু সে থামল না। ভিড় চুপ। সাহেবের চোখ বড় হয়ে গেল। কোনো মা বাচ্চাদের ধরে প্রার্থনা করলেন, কিছু লোক হাত জোড় করে দাঁড়িয়ে গেল। আরিফ দাঁতে দাঁত চেপে আবার স্প্যানার ঘোরাতে লাগল। তার মুখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু সাহস হারায়নি। ধীরে ধীরে জয়েন্টটি হালকা আওয়াজ করল, টিক, এবং একটু ঘুরে গেল। ঠিক সেই মুহূর্তে পাইপের ভয়ানক আওয়াজ কিছুটা কমে গেল, কম্পন হালকা হতে লাগল। ভিড়ের মধ্যে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। আরে, চাপ কমছে, ছেলেটি সত্যিই কিছু করছে। সাহেবের মন প্রথমবারের মতো শান্তিতে ভরে গেল, কিন্তু বিপদ এখনও কাটেনি। এবং বন্ধুরা, এখান থেকেই গল্প আরও গভীর হতে চলেছে, কারণ আসল লড়াই সবে শুরু হলো। আরিফ জয়েন্টের কাছে বসেছিল, হাত থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার দৃষ্টি সেই পাইপের ওপর স্থির ছিল, যা পুরো শহরকে চিন্তায় ফেলে দিয়েছিল। সাহেব তার কাছে গিয়ে ধীরে ধীরে বললেন, বাবা, তুই অনেক করেছিস, এবার থেকে আমরা সামলাবো। কিন্তু আরিফ তাদের দিকে না তাকিয়ে বলল, না সাহেব, এখনও এটা পুরোপুরি সুরক্ষিত হয়নি। যদি ওপরের লাইন না রোখা হয় তবে নিচের অংশ আবার প্রেসার ধরে নেবে। সাহেব চমকে গেলেন। তার দলের অনেক কর্মচারী একে অপরের দিকে দেখতে লাগল, কারণ এটাই কিছু সময় আগে ইঞ্জিনিয়ারিং স্টাফের মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু ছিল, এবং সেখানেও কেউ নিশ্চিত ছিল না যে কোন লাইনটিকে আগে বন্ধ করা হবে। এক আবর্জনা কুড়ানো ছেলে কিভাবে এত সঠিক কথা বলছে? সাহেব চিন্তায় পড়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ওয়াকিটকি উঠিয়ে বললেন, ওপরের সাপ্লাই বন্ধ করে দাও, নিচের লাইনকে এখন আরিফ সামলাচ্ছে। কর্মচারীরা হতভম্ব হয়ে গেল। স্যার, আরিফ এই কি নতুন ইঞ্জিনিয়ার? সাহেব গম্ভীর স্বরে বললেন, না, কিন্তু এখন ওই আমাদের সবচেয়ে বড় আশা। পুরো বাজারে চাঞ্চল্য সৃষ্টি হলো। মানুষ বুঝতে পারছিল না যে সাহেব একজন গরিব ছেলেকে এত বিশ্বাস কিভাবে করছেন। কিন্তু সত্যিটা ছিল যে বিপদ এত বড় ছিল যে যার কাছেই সমাধান থাকুক সে সেই মুহূর্তে হিরো হতে পারত। এবার আরিফ নিজের উত্তরীয়র মতো নোংরা কাপড় দিয়ে নিজের হাতে চাপ দিল, যাতে রক্ত বন্ধ করা যায়। তারপর সে পাইপের উপরের কোণে মনোযোগ দিল। সে ধীরে ধীরে বলল, সাহেব, জয়েন্ট তো ঢিলা হয়ে গেছে, কিন্তু ওপরের দিকে যে কম্পন তা বলছে যে এখনও কোথাও কিছু আটকে আছে। সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুই কিভাবে কম্পন দেখে বলে দিচ্ছিস? আরিফ হালকা হাসির সাথে বলল, সাহেব, যখন থেকে জ্ঞান হয়েছে আবর্জনার মেশিনগুলোর পেটে উঁকি দিয়ে দিয়েই বড় হয়েছি। আওয়াজ শুনে, কম্পন অনুভব করে, বাতাসের গন্ধ থেকেও জানা যায় যে কোথায় সমস্যা আছে। সাহেবের চোখ জলে ভরে এলো। তার প্রথমবারের মতো মনে হলো যে দারিদ্র্য কারো প্রতিভা কেড়ে নিতে পারে না, শুধু দুনিয়া তাকে দেখতে অস্বীকার করে। এরই মধ্যে ওপরের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেল এবং ধীরে ধীরে কম্পন আরও কমতে লাগল। কিন্তু তখনই একটি তীব্র ফেটে যাওয়ার মতো আওয়াজ বাজারে প্রতিধ্বনিত হল। জল চুইয়ে পড়ছে! ভিড় আবার ভয় চিৎকার করে উঠল। একটি দোকানের সামনে দিয়ে জলের একটি সরু ধারা বের হতে শুরু করেছিল। সবাই এদিক ওদিক পালাতে লাগল, কিন্তু আরিফ দাঁড়িয়ে গেল এবং সাহেবকে বলল, এটা শেষ সমস্যা সাহেব, যদি এটিকে এখনই না রোখা হয় তবে আবার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। সাহেব ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু বাবা, কিভাবে? আরিফ একটি গভীর শ্বাস নিল এবং বলল, আমাকে একটু ওপরে চড়তে হবে, সেখানে 1 সেকেন্ডের জন্য সব কিছু ঠিক করে ধরে রাখতে হবে। যদি হাত পিছলে যায় তবে পুরো চাপ আমার ওপর ফেটে পড়বে। সাহেব তার হাত ধরে ফেললেন। না বাবা, এই ঝুঁকি নিস না। কিন্তু আরিফ মাথা নাড়িয়ে দিল। তার কণ্ঠস্বর থেমে গিয়েছিল, কিন্তু চোখে এমন ভরসা ছিল যা পুরো বাজারের হৃদস্পন্দন থামিয়ে দিল। সাহেব, যদি আমি না করি তবে অন্য কেউ করতে পারবে না। এবং বন্ধুরা, এখন গল্প এমন এক মোড়ে যেখানে এক গরিব ছেলে নিজের জীবন বাজি রেখে পুরো শহরকে বাঁচাতে চলেছে।
আরিফ নিজের বস্তা এক কোণে রাখল এবং পাইপের মোটা লাইন ধরে ওপরে চড়তে শুরু করল। লোহার উপরিভাগ গরম ছিল, কোথাও মূর্ছে ধরা ছিল এবং তার ওপর জলের আর্দ্রতা থাকায় পিচ্ছিল ছিল। ভিড়ের লোকজনেরা নিজেদের মোবাইল বন্ধ করে শুধু তাকে দেখতে লাগল। কোনো শিশু নিজের মাকে জিজ্ঞাসা করল, মাম্মি, ও কেন চড়ছে? ওর কি ভয় করে না? মায়ের চোখ জলে ভরে এলো। বাবা, ভয় তো সবারই করে, কিন্তু কিছু মানুষ ভয় সত্ত্বেও দাঁড়িয়ে থাকে। সাহেব নিচে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে তাকে দেখছিলেন। তিনি দলকে আদেশ দিলেন, মই প্রস্তুত রাখো, যদি ছেলেটি পিছলে যায় তবে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে। কিন্তু ভেতরে ভেতরে সাহেব জানতেন যে এই কাজ কোনো মই বা কোনো দড়ি দিয়ে সামলানো যাবে না, এটা শুধু তার সাহসের উপর নির্ভর করে আছে। আরিফ উপরে পৌঁছালো তো সত্যিই সেই জায়গাটা খুব বিপজ্জনক ছিল। একটি মোটা জয়েন্ট ঢিলা ছিল এবং তারই কোণ থেকে জলের পাতলা ধারা নিচে পড়ছিল। নিচে থেকে দেখলে এটা শুধু জল মনে হতো, কিন্তু আরিফ জানত যে এটা সেই প্রেসারের প্রাথমিক ফুটো যা যদি খুলে যায় তবে পুরো পাইপ ফেটে যাবে। সে ধীরে ধীরে নিজেকে বলল, বিসমিল্লাহ, এবং জয়েন্টটি ধরার চেষ্টা করল। প্রথমবারেই হাত পিছলে গেল। সে ধাক্কা খেয়ে পেছনে সরে গেল এবং ভিড় থেকে সম্মিলিত চিৎকার উঠল, সাবধান বাবা, নিচে নেমে আয়। কিন্তু আরিফ ভারসাম্য সামলে নিল। সাহেবের হৃদস্পন্দন জোরে জোরে হচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, আরিফ, যদি কঠিন হয় তবে নিচে চলে আয়। ছেলেটি নিচে না দেখে উত্তর দিল, সাহেব, আমি জীবনে কখনো এত বড় কাজ করিনি। যদি আজ পিছিয়ে যাই তবে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তার কণ্ঠে না ভয় ছিল না সন্দেহ, ছিল শুধু এক সত্য যা পুরো বাজারকে চুপ করিয়ে দিল। এবার আরিফ নিজের পা একটি ছোট পাইপের উপর জমালো এবং দুটি হাত দিয়ে চুইয়ে পড়া জয়েন্টটি ধরে ফেলল। কিন্তু যেই সে চাপ দেওয়ার চেষ্টা করল, একটি তীব্র চিৎকার করা আওয়াজ হলো এবং জলের ধারা হঠাৎ মোটা হয়ে গেল। ভিড় আবার চিৎকার করল, পুরো ফেটে যাবে। সাহেবের গলা শুকিয়ে গেল। তিনি হাত ওপরে তুলে যেন তাকে থামাতে চাইলেন, কিন্তু আরিফ, তার মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। সে নিজের সব শক্তি লাগিয়ে জয়েন্টটিকে তত দ্রুত মোড় দিল যতটা তার দুর্বল শরীর সামলাতে পারত। কিছু মুহূর্ত পর্যন্ত শুধু আওয়াজ ছিল, লোহা ঘর্ষণ খাচ্ছিল, জল গর্জন করছিল এবং মানুষ প্রার্থনা করছিল। তারপর হঠাৎ একটি ভারী ঠক আওয়াজ হলো এবং সেই মুহূর্তে জলের ধারা সরু হয়ে থেমে গেল। কম্পন একদম শান্ত, ভিড়ে নীরবতা। তারপর কেউ ধীরে ধীরে ফিসফিস করে বলল, থেমে গেল, এবং পরের মুহূর্তেই পুরো বাজার করতালি দিয়ে মুখরিত হয়ে উঠল। মানুষের চোখে জল ছিল। সাহেব দুটি হাত জোর করে আকাশের দিকে দেখলেন, যেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। কিন্তু আসল দৃশ্য নিচে নয়, ওপরে ছিল। আরিফ সেই পাইপের উপর ঝুঁকে ক্লান্ত, আহত, কিন্তু হাসি মুখে বসেছিল। এবং বন্ধুরা, এখন আসল অলৌকিক ঘটনা হওয়া বাকি আছে। কারণ শহর তো রক্ষা পেয়েছে, কিন্তু এবার আরিফের ভাগ্য বদলানোর পালা। এবং এখান থেকেই শুরু হয় অ্যাম্বুলেন্স। যেই হাসপাতালে পৌঁছালো, ডাক্তাররা আগে থেকেই অপেক্ষা করছিলেন। সাহেব নিজে দরজা খুলে বললেন, সাবধানে, এই ছেলেটি শহরের প্রাণ বাঁচানো ছেলে। ডাক্তাররা তাকে স্ট্রেচারে শুইয়ে দিলেন, কিন্তু আরিফ সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল, ডাক্তার সাহেব, আমার জন্য বেশি খরচা করবেন না, আমি শুধু হাতে মলম লাগিয়ে নেব। এটা শুনে হাসপাতালের ওয়ার্ড বয় পর্যন্ত চোখ জলে ভরে এলো। ডাক্তার তার মাথায় হাত রাখলেন, বাবা, যারা জীবন বাঁচায় তাদের চিকিৎসা হিসাব কিতাব ছাড়া হয়। আরিফ হাসল, কিন্তু তার চোখে জল ছিল। হয়তো প্রথমবারের মতো কেউ তাকে এত সম্মান দিয়ে ছুঁয়েছিল। ওদিকে বাজারে আরিফের গল্প আগুনের মতো ছড়িয়ে গেল। মিডিয়া সব নিউজ চ্যানেলে চিৎকার করছিল, শহরে বড় দুর্ঘটনা এড়ানো গেল, আবর্জনা কুড়ানো ছেলে বাঁচালো হাজারো প্রাণ। সাহেব হাসপাতালে পৌঁছালেন এবং তার সাথে পৌরসভা কমিশনার এবং মেয়রও ছিলেন। সবার মুখেই গাম্ভীর্য ছিল, কিন্তু চোখে গর্বও ছিল। আরিফ জানালার পাশে বসেছিল, হাতে ব্যান্ডেজ বাঁধা এবং সামনে তার পুরনো বস্তা রাখা ছিল, যার মধ্যে সেই মোর্চে ধরা স্প্যানারটি ছিল। মেয়র তার কাছে এলেন এবং বললেন, বাবা, আমাদের বলো তোমার কি চাই। আমরা তোমাকে সম্মান, পুরস্কার, টাকা, যা তুমি চাইবে তাই দেব। আরিফ মাথা তুলে সরলতার সাথে বলল, স্যার, আমার কিছু চাই না, শুধু যদি সম্ভব হয় তবে আমাকে পড়ার সুযোগ দিন। আমি পড়াশোনা করে কোনোদিন আসল ইঞ্জিনিয়ার হতে চাই। বন্ধুরা, এই শুনে মেয়র সাহেবও অবাক হয়ে গেলেন। সাহেবের মুখে গর্বের দীপ্তি ছিল। তিনি এগিয়ে এসে বললেন, বাবা, আজ থেকে তুই ইঞ্জিনিয়ার হবি। তোর পড়াশোনা, তোর বই, তোর মাইনে সব পৌরসভা দেবে, এবং যখন তোর পড়াশোনা শেষ হয়ে যাবে তখন তুই এখানেই সরকারি বিভাগে চাকরি করবি, আমার সাথে, আমার দলের সাথে। আরিফের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে সাহেবের হাত ধরে ফেলল। আমি কি সত্যি করতে পারবো? সাহেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ বাবা, আজ তুই বিপদ দেখিসনি, বরং নিজের প্রতিভা দেখিয়েছিস, এবং প্রতিভাবান মানুষেরা আকাশ পর্যন্ত পৌঁছায়। পুরো ঘর করতালি দিয়ে মুখরিত
মুখরিত হয়ে উঠল। পরের দিন পুরো শহর হাসপাতালের বাইরে জড়ো হয়েছিল। লোক ফুল নিয়ে এসেছিল, কিছু শিশু পোস্টার বানিয়ে এনেছিল যাতে লেখা ছিল ধন্যবাদ আরিফ ভাইয়া। আরিফ দরজায় দাঁড়িয়েছিল, লাজুক হাসি নিয়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে সেই লোকগুলো যারা তাকে আগে দেখতও না আজ তার নামে স্লোগান দিচ্ছে। সাহেব হাত ওপরে তুলে বললেন, আজ থেকে এই ছেলে আমাদের শহরের নয়, আমাদের আগামী প্রজন্মের হিরো। এবং বন্ধুরা, করতালির ধ্বনির মধ্যে আরিফ নিজের বস্তা উঠিয়ে দাঁড়ালো। কিন্তু এবার সে বস্তা উঠানো এক গরিব ছেলে ছিল না, সে ছিল ভবিষ্যতের একজন ইঞ্জিনিয়ার, একজন হিরো যাকে পুরো শহর সব সময় মনে রাখবে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। কমেন্টে নিজের নাম এবং শহর লিখতে ভুলবেন না, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোনায় পৌঁছাচ্ছে। আবার দেখা হবে এক নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন।